হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন মিরাজ টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। তো গাইজ, স্ক্রিনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা কভার ফটো ডিজাইন, যেটা আমার ইউটিউবের মধ্যে কিছুদিন আগে তৈরি করেছি ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনারা এই ডিজাইনটা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন এবং নিজেদের চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনারা নিজেদের মন মতো করে আমাদের কাছ থেকে ফাইলটা নিয়ে কাস্টমাইজ করবেন, সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য আজকের এই পিএলই ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটা ডাউনলোড করার পর এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। যেহেতু আমরা জিপ ফাইল আকারে আপলোড করেছি, তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য 10 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। যেই পাসওয়ার্ডগুলো আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যেই ফাইলটা ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করে আপনাদের পাসওয়ার্ড দ্বারা আনজিপ করেছেন, সেই ডিজাইনটিকে আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করতে হবে। সেজন্য এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করবেন। উপরে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করবেন, যে ফোল্ডারের মধ্যে পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করার পরে পিএলপি ফাইলটার উপরে ক্লিক করবেন। তো পিএলপি ফাইলের উপরে ক্লিক করার পরে এখানে 2টা অপশন আসবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু চলে আসছে। আপনারা কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশন আসবেন। আসার পরে এখানে দেখবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু লক করা রয়েছে, সেগুলো অবশ্যই আনলক করে নেবেন। এখান থেকে যেই লোগোটা আছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের লোগো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এখানে লোগোটা বসার জন্য এটার উপরে ক্লিক করে এখানে মাঝামাঝি অপশানে ক্লিক করে এটাতে ক্লিক করে এখান থেকে আপনাদের লোগোটা বসাই দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন, যেটা আমার আগের ইউটিউব চ্যানেলের লোগো ছিল। তো আপনারা সাইজটা ছোট করে নেবেন। সাইজটা কতটুকু রাখবেন আমি সেটা অবশ্যই বলে দিব। আপনারা উপরের এটা 15% রাখবেন এবং নিচেরটা 26% রাখবেন। তো এরপর দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। এরপর এখানে নামটা চেঞ্জ করে নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে ওকেতে ক্লিক করবেন। আপনাদের যেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে আপনারা লেখাটা বসাই দিবেন। এখানে এটাতে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে এখানে আমি গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট ক্রিয়েটর এটা দিয়েছি। এখানে আপনারা আপনাদের মন মতো করে ইউটিউব চ্যানেল অনুযায়ী আপনারা এখানে বসাই দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর এমডি মেহেদী হাসান মিরাজ। তো আমি এখান থেকে আমার নামটা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন। এখানে ইউটিউব এবং সাবস্ক্রাইবার এগুলো চালিয়ে রাখতে পারেন, যদি ভালো না লাগে তাহলে সরাই দিতে পারেন। এরপরে ফোনের মধ্যে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে ডিজাইনটা কেমন হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন এই মাত্র যে ডিজাইনটা সেভ করলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। আশা করি সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। তো গাইস, ভিডিওর স্ক্রিন থেকে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। জিপ ফাইল যদি আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা দেখে শিখে নেবেন কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যাদের সম্পূর্ণ ফ্রিতে পোস্টার ডিজাইন এবং কিছু পিএলই ফাইল প্রয়োজন এবং পিএনজি প্রয়োজন, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে অনেকগুলো পিএনজি এবং অনেকগুলো পোস্টার ডিজাইনের পিএলই ফাইল ফ্রিতেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।